আলেমদের তিনটা শ্রেণী আছে। কি? মুতাসাদ্দিদুন মানে কট্টরপন্থী আলেম, আরেকটা হলো মুতাসাহিলুন একেবারে মুতাসাহিল, তার মানে কি সতর্কতা অবলম্বনকারী আলেম। সমাজে শিরক বিদআত হচ্ছে, কোনো কথা বলছে না, কোনো প্রতিবাদ নাই, কোনো নাসিহা নাই, কোনো দার্স তাদরিসে খুতবায় আলোচনা নেই, কিছুই। মুতাসাহিলুন তার সামনে মুনকারাত হচ্ছে, সব হচ্ছে, কোনো কিছু আমরু বিল মারুফ ওয়া নাহয়ুল মুনকার নাই। আর একটা হলো কি মুতাদিলুন। মুতাদিলুন তার মানে কি বাইনাল ইফরাতি ওয়া তাফরিতি, বাইনাল ইফরাতি ওয়া তাফরিতি। আমরা হলাম কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমরা হলাম আদলা, আদল। ইমাম বুখারী কি করেছেন? ওয়াসাতের তাফসীর আদল করেছেন। এই হিসেবে আমরা আদল বা মধ্যমপন্থী একটা দল, আমরা উম্মত। সেই হিসাবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোন মানের আলেম ছিলেন বলেন? মুতাদিলিনদের অন্তর্ভুক্ত, মুতাদিলুনদের অন্তর্ভুক্ত। তাহলে আমরা যারা সমাজে যাব, আমাদের এই মাদ্রাসাগুলো থেকে যারা পড়ালেখা করবে, মাদ্রাসা মুহাম্মাদি আরবিয়া থেকে যারা পড়ালেখা করবে, মাদ্রাসাতুল হাদিস থেকে যারা পড়ালেখা করবে, মাদ্রাসা দারুস সুন্নাহ থেকে যারা পড়ালেখা করবে, মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া থেকে যারা পড়ালেখা, এই ধরনের আমাদের সালাফি আকীদায় বাংলাদেশ আহলে তালিমি বোর্ডের বা আমাদের আহলুল হাদিস যতগুলো মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলো থেকে যারা পড়াশোনা করবে, ফারেগ হবে, শিক্ষা সমাপন করবে, তারা কি হবে না? মুতাসাদ্দিদুনের অন্তর্ভুক্ত হবে না, আবার মুতাসাহিলুনদের অন্তর্ভুক্ত হবে না। তারা হবে কি? মুতাদিলুন।